আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এর আগে আমরা কিন্তু অষ্টম শ্রেণীর প্রথম পর্ব দিয়েছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা? তো আমাদের বিষয় ছিল অষ্টম শ্রেণীর কি গণিত, পর্ব নাম্বার 2। এর আগে কিন্তু আমরা এক পর্ব দিয়েছিলাম, খেয়াল আছে কিনা? মূল বিষয় ছিল, মূল যে ফোকাসটা ছিল কি ছিল? গাণিতিক অনুসন্ধান। কি অনুসন্ধান? গাণিতিক অনুসন্ধান। গাণিতিক বলতে এখানে অঙ্ক কি বোঝাইছে, তোমার অঙ্ক বই কি বুঝেছে? গাণিতিক অনুসন্ধান। তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে পড়ো অবশ্যই জানো। কি বলছে? এই অভিজ্ঞতা শিখতে পারবে, এই অভিজ্ঞতা কি শিখতে পারবে। গণিতিক অনুসন্ধান প্রক্রিয়া, গাণিতিক অনুসন্ধানের ধাপসমূহ, প্যাটার্ন, তথ্যের উৎসের নির্ভরযোগ্য যাচাই করার পদ্ধতি। এর আগে কিন্তু আমরা যেহেতু এর আগে একটা পর্ব করেছিলাম, সেজন্য একটু সাময়িক ধারণা আমি দিয়ে দিচ্ছি। গাণিতিক অনুসন্ধানে আমরা 4টা ছবি দেখিয়েছিলাম, খেয়াল আছে কিনা? আকাশযান এবং বর্ণ, এবং আগেরকার দিনে কীভাবে মানুষ চলতো সে সম্পর্কে একটা বর্ণনা ছিল। এরপর ক্লাসরুমে টিচার ক্লাস নিচ্ছে, সে সংখ্যা পদ্ধতি ছাত্রদের ভিতরে একটা বন্টন করে দিয়েছে। প্লে কার্ডের মাধ্যমে সে বন্টন নীতি সে দেখিয়েছে, কিভাবে কত যোগ করলে কত হয়, কত যোগ করলে কত হয়, সে সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমাদেরকে দিয়েছে। এখন দেখো, এর পরে থেকে আমরা শুরু করব। আমাদের পর্ব ছিল 1, এখন হচ্ছে পর্ব নাম্বার 2। এখানে 4টা সংখ্যা এখানে দিয়ে দিয়েছে, খেয়াল রাখো। ছবিতে এখানে আছে বইয়ের ছবিতে, তোমার বই পৃষ্ঠা নাম্বার 3 দেখো। প্রথম হচ্ছে 4, 5, 6, 7। 4, 5, 6, 7 তোমরা খাতায় উঠে নাও। এখানে বলছে কি, যেহেতু আমরা 1 নাম্বার এর আগে করেছি, এখন 2 নাম্বার কি বলছে? এখন তোমার কাজ হলো, তোমার বলতে আমাদের কি বুঝাইছে, তাই না? এখন তোমার কাজ হলো সংখ্যাগুলোর মধ্যে যোগ। তোমরা নিশ্চয়ই যোগ ছিল, এটা কি দেখো, সংখ্যাগুলোর মধ্যে কি যোগ নাকি, বা প্লাস। তারপর হচ্ছে অথবা বিয়োগ। কি বলছে? অথবা বিয়োগ বা কি, আমরা ব্র্যাকেট দেখি, বিয়োগ বা মাইনাস নাকি, চিহ্ন বসানো। সংখ্যাগুলোর ক্রম ভঙ্গ না করে, ক্রম বলতে মনে করে 4, 5, 6, এখানে 1, 2, 3, 4, 5 হতে পারে, তাই না? ক্রম ভঙ্গ করা যাবে না। এখানে বইতে উল্লেখ করে দিয়েছে কত? 4, 5, 6, 7। ক্রম ভঙ্গ না করে বিভিন্ন রকম ভাবে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসাও, খানিকটা এমন। বইতে কিন্তু দিয়ে দিয়েছে, যেমন 4 + 5 - 6 + 7, 4 - 5 + 6 + 7। তাহলে আমরা ক্রমগুলো সাজিয়ে নেব। এখানে বলছে এখন তোমার কাজ হবে সংখ্যাগুলোর মাধ্যমে প্লাস চিহ্ন বসাও, সংখ্যাগুলো ক্রম ভঙ্গ না করে ব্যতিক্রম চিহ্ন বসাও, খানিকটা এমন অনুমান করে। এখন আমরা ক্রমটা কিভাবে বসাবো একটু দেখো, একটু খেয়াল রাখো। তোমরা আমার সাথে বসিয়ে নাও। আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি কিরকম দেখো। প্রথম আমি কে দেখো, 4 প্লাস কি 5 প্লাস 6 নাকি, প্লাস 7 নাকি, 4, 5, 6, 7। এটা হচ্ছে কয় নাম্বার? এটা হচ্ছে 1 নাম্বার দিলাম, 1 নাম্বার। তারপর 2 নাম্বার কি দেখো, 4 যোগ 5 যোগ 6 যোগ 7। তারপর হচ্ছে 3 নাম্বার দেখো, 3 নাম্বারে কি বলছে? 4 যোগ 5 যোগ 6 যোগ 7। এটা কিন্তু আমি আমার মন মতো করে আমরা বসিয়ে নিয়েছি। তোমরা এটা চেষ্টা করো, তোমরা মন মতো বসিয়ে নিবা নাকি। তাহলে কি হলো কয়টা? তারপর হচ্ছে 4 নাম্বার দেখো, 4 নম্বরে আমরা আরো একটা এভাবে কি 4 নাম্বার বলতে 4 যোগ 5 মাইনাস কি 6 যোগ 7। 5 নাম্বার দেখো, 4 যোগ 5 যোগ 6 যোগ কত 7। তারপর হচ্ছে 6 নাম্বার দেখো, 4 নাম্বার আমরা কয়টা 1, 2, 3, 4, 5টা পাইলাম। এখন 6 নাম্বার দেখো, 4 যোগ কত 5 মাইনাস 6
যোগ 7। 7 নাম্বার দেখো, 7 নাম্বার কি বলছে? 4 মাইনাস কি? 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস কি 5 প্লাস 6 প্লাস কত 7। 8 নাম্বার দেখো, 8 নাম্বার কি বলছে? -4 প্লাস 5 প্লাস 6 -7। আমরা মনের মতো করে কিন্তু সাজিয়ে নিয়েছি, তোমরাও এভাবে সাজিয়ে নেবা। তারপর হচ্ছে নাম্বার হচ্ছে কয়বার? নাম্বার হচ্ছে 9। 9 নাম্বারে কি হবে? 4 মাইনাস 5 প্লাস 6 মাইনাস কত 7। 11 নাম্বার দেখো, 11 নাম্বার কি বলছে? এগারো নম্বর হচ্ছে 4 মাইনাস 5 প্লাস 6 মাইনাস 7। আচ্ছা, আমরা 11 নম্বর পেলাম। এখন দেখো 12 নাম্বার। 12 নাম্বার কি হবে? 12 নাম্বার তোমরা নাও। 12 নাম্বার হবে -4 মাইনাস 5 মাইনাস 6 প্লাস 7। 13 নাম্বার দেখো, 13 নাম্বার কি হবে? -4 মাইনাস 5 প্লাস 6 মাইনাস 7। 14 নাম্বার দেখো, 14 নাম্বার কি হবে? 4 মাইনাস 5 মাইনাস 6 মাইনাস 7। 15 নাম্বার দেখো, 15 নাম্বার হবে কি? -4 মাইনাস 5 মাইনাস 6 মাইনাস 7। এখন দেখো কি বলছে? আমরা ক্রমগুলো মোটামুটি একটা মনের মতো করে কি আমরা একটা সাজিয়ে নিলাম। এখানে বলছে অনুমান করে বলো দেখি কতভাবে, বলছে অনুমান করে বলো দেখি কতভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো যায়। এখানে কি বলছে? অনুমান করে বলো দেখি কতবার সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো হয়। তাহলে আমরা এই যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন অনুমান করে অনেকগুলো বসিয়ে দিই। তোমার মন মতো করে তোমরা বসিয়ে দেবে। একটু ট্রাই করে দেখবা যে আমি কিভাবে করছি, সেইটা তোমরাও বাসাবে কি ফলো করবা। আচ্ছা, সুন্দর কথা। এরপর বলছে পাশের ফাঁকা ঘরে লিখতে পারো। মানে অনুমান কতবার লিখছি দেখো, পাশের ফাঁকা ঘরে লিখতে পারো। আমরা লিখছি কয়বার? 1 2 3 4 5 6 7 8 9 10। 10 কি 11 12 13 14 15 বার লিখছি। তাহলে এটা কি ওই ফাঁকা তোমরা লিখতে পারো এইভাবে যে 15 বার। কয়বার? 15 বার। কয়বার? 15 বার। তোমরা লিখে নাও 15 বার। ফাঁকা ঘরে কয়বার লিখবা? 15। এখানে লিখছে পাশের ফাঁকা ঘরে লিখতে পারো। কয়বার লেখো? 15 বার লিখে দাও অনুমান, সমস্যা নাই। তুমি ইচ্ছে করলে 13 বার লিখতে পারো, তুমি ইচ্ছে করলে 16 বার লিখতে পারো, তুমি ইচ্ছে করলে 17 বার লিখতে পারো, তোমার ইচ্ছে অনুযায়ী তুমি লেখো, সমস্যা নাই। এবার যোগ অথবা বিয়োগের মতো করে বসানো যায় সব রকম বসাও। তো এখানে যোগ এবং বিয়োগের মতো করে সব রকম আমরা অটোমেটিক বসিয়ে দিয়েছি। মাথায় যা আসে সব বসিয়েছো? এখানে প্রশ্ন করছে মাথায় তোমাদের যা আসছে সব কি বসিয়েছো? হ্যাঁ, আমরা অবশ্যই বসিয়েছি। আমাদের মন যেটা চাইছে আমরা সেটা বসিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এবার বলছে সবকটি যোগ এবং সবকটি মাইনাস করে বসে দেখেছো? হ্যাঁ, অবশ্যই সবকটি যোগ সবকটি মাইনাস বসে আমরা দেখি। যেরকম এই বইতে দিয়েছে এই যে ক্রম, এরকম 4 5 6 এটা প্লাস দিয়েছে, আবার 4 5 6 এটা মাইনাস দিয়েছে। এটা টেবিলের সামনে দুইজন শিক্ষার্থী বসে উপরে সেটা দিয়ে দিয়েছে। আচ্ছা, পরে দেখো এরপরে কাজ হলো সবকটি ফলাফল বের করো, যোগ বিয়োগ করে ঝটপট ফলাফল বের করে নাও। উদাহরণস্বরূপ তারা একটা দিয়ে দিয়েছে, এটা যোগ করে নিয়ে যাচ্ছে। আমরা যোগ করে কিভাবে নেব দেখো। প্রথম লাগবে, প্রথম 5 আর 4 9, 9 4 15, 15 7 কত হবে? 22। 15 7 কত? দেখো 15 7 22, আমরা 22 দিয়ে দেবো নাকি?
তোমরা দিয়ে দাও। 15 আর 7 কত? 22। আচ্ছা 15 আর 7 22। পয়েন্ট হবে, পয়েন্টটা দেখো, পয়েন্ট হবে কত? 8। কত হইবে? পয়েন্ট হবে কত? খেয়াল রাখো, পয়েন্ট হবে 8। কেন 8 হবে দেখো? 5 আর 4 9, 9 আর 6 কত হইবে? 15। 15 7 গেল থাকে কত? 8। যেহেতু এটা আমরা মাইনে দিয়েছিলাম, তাই আমাদের ছাপা একটু ভুল হয়েছে নাকি? আচ্ছা তার পয়েন্টটা দেখো, তার পয়েন্টটা হবে কত? 10। তার পয়েন্টটা হবে কত? 10 হবে। তার পয়েন্ট হবে 10। তোমরা 10 দিয়ে দাও। এর পয়েন্ট হবে কত? এর পয়েন্ট হবে কত হবে? এর পয়েন্ট হবে কয় নাম্বার? 4 নম্বরে। 4 নম্বরে এর পয়েন্ট হবে কত? 12। 4 নম্বরের পয়েন্ট হবে কত? 12 হবে। 12। তার পয়েন্ট হবে চাচি বন্ধ করো, জানা না, পরে কর। সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, আমাদের কি বলছে এখানে বইতে বলছে এরপরে কাজ হলো সবকটি ফলাফল বের করা, যোগ বিয়োগ করে ঝটপট ফলাফল বের করে নাও। উদাহরণস্বরূপ এখানে দেখো, প্রথম 1 নম্বর 5 আর 4 9, 9 6 15 আর 7 কত হয়? 22। আমরা 22 অ্যান্সার লিখে দিই। দ্বিতীয়টা অ্যান্সার হচ্ছে 8, তৃতীয় ঘরে অ্যান্সার হচ্ছে 10, চতুর্থ ঘরে 12। তোমরা এক লাখ করে নিও, অবশ্যই অ্যান্সার পেয়ে যাবা। তারপর হচ্ছে 5 নম্বরে 14, 6 নম্বরে কত? 4 - 4, 7 নম্বরে 0, 8 নম্বরে 4, 10 নম্বর হচ্ছে 2, 11 নম্বর -2, 12 নম্বরে 8, 13 নম্বর হচ্ছে 10, 14 নম্বরে 12, 15 নম্বর 14 নাকি? তাহলে আমরা এখানে প্রথম প্রশ্ন করছিল যে কতভাবে সংখ্যাগুলোর মধ্যে তোমরা যোগ বিয়োগ চিহ্ন বসানো যায়, পাশের ফাঁকা করে লিখতে পারো। এখানে আমরা লিখলাম কয়বার? 15 বার। খেলা আছে। তো আমরা সারি 15টা করেছি কিরকম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা সারি আমরা করেছি। এখন এরপর কি বলছে? অনুমান করে বলো দেখি। কি বলছে? অনুমান করে, মানে তোমরা আন্দাজে, ঠিক না? যে অনুমান করে, যে মনে করো একটা ব্যাগে কতগুলো কি নিয়ে আসছে? আপেল নিয়ে আসছে। এখন তোমার বাসায় তুমি কতগুলো ব্যাগে আপেল নিয়ে আসার পর তুমি বলো যে বলো তো আমার ব্যাগে কতগুলো আপেল আছে। এখন তুমি যদি একজন কাছে প্রশ্ন করো, সে কি বলতে পারবে তোমার ব্যাগে কতগুলো আপেল আছে? সম্ভব না, সম্ভব না। তাহলে সেখানে ও বলবে, সে যদি অনুমান করে বলে যে না তোমার ব্যাগে কি 50টি আপেল আছে বা 40টা আপেল আছে, সেটা কি সঠিক হবে? এটা অনুমান করা, এটা আংশিক, এটা ধারণা করা, তাই না? তো সেখানে বলছে এখানে অনুমান করতে বলছে নাকি? তো অনুমান যদি করতে বলে, তারপর কি বলছে? ফলাফলগুলোর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কি হতে পারে? আমরা যে ফলাফলগুলো বের করছি যোগ করে, এরপর সর্বোচ্চ এবং সর্বনিম্ন কি হতে পারে, তাহলে আমরা এটা লিখে দেব। তাহলে কি আছে দেখো, প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে দেখো -14। মাইনাস কি? এটা কিন্তু মাইনাস হবে। মাইনাস কি? দেখো মাইনাস তো -14 -12 -10 কি -8 নাকি? এগুলো সবগুলো মাইনাস হবে। দেখো প্রথম কি হবে, আমরা সাজিব কি হবে? মাইনাস হচ্ছে কত? -14 নাকি? তারপর হবে যাইয়া মাইনাস কি 12, তারপর হবে কি -10, তারপর হবে -8 নাকি? খেয়াল রাখো। তারপর হবে মাইনাস কত? -2, তারপর হবে মাইনাস কত? দেখো -2, তারপর হবে কি? ও সরি, এরপর হবে -4, 4 রয়ে গেছে, -4, তারপর হচ্ছে মাইনাস কি 2, তারপর হচ্ছে 0 নাকি? তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে কত? 8, তারপর হচ্ছে কত? 10, তারপর হচ্ছে কত? 12, তারপর হচ্ছে কত? 14, তারপর হচ্ছে কত?
তারপর আর নাই। যেহেতু আমাদের লাস্ট সংখ্যা কত ছিল? 14 পর্যন্ত নাকি? লাস্টে ছিল কত? 14। ও সরি, লাস্ট সংখ্যা ছিল এই যে 22। 14 পর্যন্ত আমরা আসছি, তারপর ছিল কত? 22। তাহলে আমরা দেখো কি বলছে এখানে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কি হতে পারে। সর্বোচ্চ সংখ্যা দেখো এখানে আমি লিখে দিই, সর্বোচ্চ, তোমরা লেখো, খাতা লেখো, সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা কয়টি? 22টি। সর্বোচ্চ সংখ্যা কয়টি? 22টি। সর্বোচ্চ সংখ্যা কয়টি? 22টি। আর সর্বনিম্ন, সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা কয়টা বলো? -14টি। এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। মাইনাস কয়টি? 14টি। তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা পেয়ে গেলাম, সর্বনিম্ন সংখ্যাও পেয়ে গেলাম। এখানে বলছে ফলাফলগুলোকে ছোট থেকে বড় সাজালে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যেতে পারে? হ্যাঁ, তাদের মধ্যে যেহেতু একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে? এটা পরবর্তী পর্বে আমরা আরো সুন্দর করে, আরো ডিটেলস করে তোমাদেরকে সাথে আলোচনা করব। এই আশা ব্যক্ত রেখে এখানেই শেষ করতে যাচ্ছি। একটা জিনিস তোমার সবসময় মাথায় রাখবা, অঙ্ক হচ্ছে সহজ জিনিস, একদম ইজি জিনিস, কিন্তু আমরা অনেক সময় অঙ্কগুলো কঠিন করে ফেলাই। দেখা যায় নূতন কারিকুলামের তোমাদের অষ্টম শ্রেণীর অঙ্কগুলো এত সুন্দর করে সাজিয়েছে, তোমরা যদি সুন্দর করে প্রতিটা পর্ব সুন্দর করে দেখো এবং সুন্দর করে পড়ো, আশা করি বইয়ের তোমরা যে কোনো প্রান্তে যে কোনো ধরনের অঙ্ক থাকুক না কেন অনায়াসে তোমরা পারবা। আর তোমরা তোমাদের মধ্যে চিন্তা থাকে যে আমরা এই অঙ্ক মুখস্থ করে পরবর্তী আমরা চেষ্টা করব, মুখস্থ যতই করো কোনো লাভ নেই। অঙ্ক হচ্ছে তুমি টেকনিক অবলম্বন করবা, সূত্রগুলো সুন্দরভাবে জানবা এবং সুন্দরভাবে করার চেষ্টা করবা, অনায়াস অঙ্কগুলো ইজিভাবে পারবা। আর যদি মুখস্থ করার চিন্তা করো যে না আমি মুখস্থ করে অঙ্ক স্যারদের কাছে দেখাবো, তাহলে কখনো তুমি আগাইতে পারবা না। এই নূতন কারিকুলামের মূল উদ্দেশ্য হচ্ছে মুখস্থ নির্ভর থেকে স্টুডেন্টদেরকে বা শিক্ষার্থীদেরকে বের করে নিয়ে আসা, অর্থাৎ আনন্দঘন পরিবেশে পাঠদান করা। অর্থাৎ তুমি ক্লাসে বসে যে টিচিংটা তোমরা নিবা বা যে কি শিক্ষণীয় ব্যাপারটা তোমরা শিখবা, ওটা পরবর্তীতে তোমরা বাসায় এসে যেন দ্বিতীয়বার আর না করা লাগে। আশা রাখি আমার ইউটিউব চ্যানেল টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেলের সব কন্টেন্টগুলো তোমরা অনায়াসে দেখবা। ইনশাআল্লাহ বইয়ের যে কোনো প্রান্তের যে কোনো ধরনের অঙ্ক আসুক তোমরা অনায়াসে পারবা। এই আশা ব্যক্ত রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুন্দর থাকো।